আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইরাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। আমাদেরকে প্রচুর বাংলাদেশী ভাই কমেন্ট করেছেন। তিনি জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে কি এখন বাংলাদেশ থেকে ইরাকে আসলে লোক যাচ্ছে? সরকারিভাবে কি লোক পাঠাচ্ছে? আমরা কিন্তু বেশ কিছু মাধ্যম থেকে বা দেখা যাচ্ছে বেশ কিছু এজেন্সি দালালের মাধ্যম থেকে এখন জানতে পারছি যে এখন ইরাকে নাকি শ্রমিক নিচ্ছে। সরকারিভাবে কি শ্রমিক নিচ্ছে? খুবই কম খরচে নাকি এখন যাওয়া যাচ্ছে? অনলি ২.৫ থেকে ৩ লক্ষ টাকাতে এখন নাকি আসলে ইরাকে লোক ঢুকাচ্ছে। এখন কি যাওয়া যাবে? বর্তমানে আমি যদি চেষ্টা করি ভালো কোনো এজেন্সির মাধ্যম দিয়ে। তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। যারা বর্তমানে বাংলাদেশ থেকে এই ইরাক দেশটিতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। নেক্সট টাইমে আমরা চেষ্টা করব এই ইরাক দেশটির বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ইরাকের বর্তমানে এখন ভিসার আপডেটটা কি আছে, বর্তমানে এখন সরকারিভাবে শ্রমিক নিচ্ছে কিনা বাংলাদেশ থেকে এখন জি2জি চুক্তির মাধ্যমে, তো সেটা আমরা এই ভিডিও থেকে জেনে নেই। আচ্ছা, ১ম এ আপনাদেরকে বলব যে দেখুন, আপনারা জানেন ইরাক হচ্ছে একটি মিডল ইস্টের আরাবিক কান্ট্রি। এই দেশটিতে আমাদের বাংলাদেশীরা কিন্তু আছে। এই দেশটির ভিসা না হলেও কিন্তু মানে ওয়ার্ক পারমিট ভিসা না হলেও এই দেশটিতে প্রচুর বাংলাদেশী কিন্তু কাজ করছে। প্রায় ৫০,০০০ প্লাস। তো এতগুলা বাংলাদেশী এই দেশে কিভাবে গেল? যদিও বা আপনার বাংলাদেশ সরকারের সাথে ইরাক সরকারের কোনো ধরনের জি2জি চুক্তির মাধ্যমে কোনো শ্রমিক আসলে পাঠায় না। তো এত বাংলাদেশী কোথা থেকে আসলো? দেখুন, আপনারা জানেন যে বাংলাদেশীরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন সিস্টেমে কিন্তু বাংলাদেশ থেকে মূলত আপনার ইরাক দেশটিতে আসলে পাঠিয়ে থাকে। সেটা আপনার পাসার বলুন বা আপনার যে সিস্টেমের কথাই আপনি বলুন না কেন, ঠিক আছে? তো দেখুন, আ এখন কথা হচ্ছে মূলত মেইন যে বিষয় আমাদের আজকের ভিডিওর, অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করছেন যে ভাই এখন বর্তমানে সরকারিভাবে শ্রমিক নিচ্ছে কিনা? খুবই অল্প খরচে নাকি এখন বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাচ্ছে বিভিন্ন এজেন্সি অনলি ২.৫ থেকে ৩ লক্ষ টাকা। তো মূলত এটা কিভাবে যাচ্ছে? দেখুন, আপনাদেরকে একটি কথা আমি বলি। এখন বর্তমানে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে ইরাক দেশে, আমরা কিন্তু বিগত দিনগুলোতে দেখে এসেছি যে খরচটা আসলে ইরাকে যাওয়ার জন্য লাগতো, সেটা কিন্তু আমরা ২০১৮ সাল থেকে কিন্তু দেখছি ৪ লক্ষ টাকা প্লাস কিন্তু লাগতো এই ইরাক দেশটিতে যাওয়ার জন্য। ২০২৪ সালে এসে ২.৫ থেকে ৩ লক্ষ টাকার ভিতরে কিভাবে একটা বাংলাদেশী ইরাকে আসলে পাঠাচ্ছে এটা আমার সঠিকভাবে জানা নেই। তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা জিজ্ঞাসা করছেন যে ভাই বর্তমানে এখন সরকারিভাবে লোক পাঠাচ্ছে কিনা ইরাকে? খুবই কম টাকাতে নাকি ইরাকে যাওয়া যাচ্ছে। তো মূলত কথাটা কতটুকু সত্য? দেখুন, আপনারা একটা জিনিস আপনারা কিন্তু জানেন যে আপনারা আমাদের কথা বিশ্বাস করেন বা না করেন, কথা হচ্ছে একটি দেশের যদি শ্রমাগার খুলে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আপনি টিভি চ্যানেল, পত্র-পত্রিকা, নিউজ সব জায়গা থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যে এই দেশটিতে এখন নতুনভাবে শ্রমিক নিচ্ছে। তো মূলত আপনারা কি এমন কোনো জায়গাতে এমন কোনো তথ্য পেয়েছেন যে এখন ইরাকে মূলত আপনার সরকারিভাবে শ্রমিক নিচ্ছে? কোনো জায়গাতে কিন্তু এভাবে বলা হয়নি বা এমন কোনো নিউজ বা তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তার মানে হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আপনার বাংলাদেশ সরকারের সাথে ইরাক সরকারের মানে জি2জি যে চুক্তিটা সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো এক্ষেত্রে এখন বিষয় তো এক্ষেত্রে এখন যারা মূলত বিভিন্ন এজেন্সি এই দেশটিতে শ্রমিক পাঠাচ্ছে, মূলত এগুলা কিন্তু আপনার রিক্রুটিং এজেন্সি হতে পারে। এটা আপনার প্রাইভেট এজেন্সিও কিন্তু হতে পারে। এক্ষেত্রে আপনারা জানেন শুধুমাত্র গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি না থাকলেই যে একটি দেশে শ্রমিক পাঠানো যায় না, এটাও কিন্তু ভুল। কারণ বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন কোম্পানি কিন্তু আপনার বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারবে। তো এটা মূলত এখন বিভিন্ন কোম্পানি আছে তারা কিন্তু এখন শ্রমিক নিচ্ছে ঠিক এইভাবেই এখন নেয়ার জন্য কিন্তু চেষ্টা করছে। তবে খরচের যে বিষয়টা বলা হচ্ছে এখানে মানে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা, মূলত এটা কতটুকু সঠিক বা পরবর্তীতে আবারও তাদের কাছ থেকে আসলে টাকা চার্জ করবে কিনা এই বিষয়টা কিন্তু আমার সঠিকভাবে জানা নেই। তারপরেও আপনারা যাদের মাধ্যম দিয়ে এখন ইরাক দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনারা অবশ্যই চুক্তির মাধ্যম দিয়ে তারপরেই কিন্তু যাবেন। ঠিক আছে? সেটা আপনার যেভাবেই হোক না কেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে ভালো দিকই বলব, যদি আপনি এই খরচের ভিতরে আপনি যেতে পারেন সেটা ২ থেকে ৩ লক্ষ টাকার ভিতরে, আমি বলব যে আপনাদের জন্য এটা কিন্তু প্লাস পয়েন্ট হবে। কারণ ইরাকে যেতে হলে আমি যতদূর জানি এখন পর্যন্ত যদি এই মুহূর্তে ইরাকে যাওয়ার জন্য আসলে আমার পাসপোর্ট দেয়া লাগে, সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে আমার ৫ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা খরচ লাগবে। আমরা যতটুকু জানি। এখন আপনি যদি এইসব সিস্টেম দিয়ে ৩ লক্ষ টাকাতে যেতে পারেন, হোক সেটা আপনার কোম্পানি ভিসা, আপনি সেখানে গিয়ে কিন্তু অন্য জায়গাতে মুভ করতে পারবেন। আপনার কাছে যদি পাসপোর্ট নাও থাকে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে আপনি পাসপোর্ট বানিয়ে ইরাক দেশটিতে থেকে কিন্তু আপনি সেখানে কাজ করতে পারবেন। ভবিষ্যতে আপনি যখন বাংলাদেশে আসার জন্য চেষ্টা করবেন বা দেখা যাচ্ছে আকামা করার
জন্য চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আপনার হতে পারে। তাছাড়া আপনার সেখানে কাজ করা নিয়ে কোনো সমস্যা হবে না। অনেক বাংলাদেশী আছে ইরাকে কিন্তু যায়, সেখানে কোম্পানির কাজ কষ্ট বিধায় সেখান থেকে তারা মুভ করে, সেখান থেকে পালিয়ে অন্য জায়গাতে কাজ করে। তো মূলত তারা কিভাবে করে? যেহেতু ইরাকে পুলিশের ধরাধর্তি বেশি আছে, তারপরেও কিন্তু অবৈধ বাংলাদেশী ইরাকেই কিন্তু বেশি। ঠিক আছে? তো এখন যারা বাংলাদেশ থেকে ইরাকে যেতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের বলব যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন, যদি আপনার মাধ্যমটা অথেন্টিক হয়ে থাকে, মাধ্যমটা যদি সঠিক হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলব যে আপনারা তাদের মাধ্যম দিয়ে যান। আর যদি আপনার কোনো সঠিক কোনো লোকজন আপনি না পেয়ে থাকেন, বা অথেন্টিক কোনো মাধ্যম যদি না হয়ে থাকে, বা আপনার পরিচিত কোনো এজেন্সি না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই চুক্তির মাধ্যম দিয়ে, এটা আপনার হতে পারে পরিচিত বা অপরিচিত, অবশ্যই আপনারা চুক্তির মাধ্যম দিয়ে তারপরে কিন্তু এই দেশটিতে যাওয়ার জন্য টাকা পয়সা, ডকুমেন্টস, পাসপোর্ট এগুলা কিন্তু দিবেন। আশা করছি বুঝতে পারছেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।